নিশ্চিন্দিপুর গ্রামে একদিন সকালবেলায় হরি তার স্ত্রীকে বলে, আজ আমার মাঠে অনেক কাজ রয়েছে, ফিরতে হয়তো অনেক দেরি হতে পারে। তখন হরির স্ত্রী বলে, কিন্তু সন্ধে হতে না হতেই তুমি চলে এসো, নাহলে সেই ডাইনির উৎপাতের কথা তো তুমি খুব ভালোভাবেই জানো। এই সব কথা বলে হরি মাঠের দিকে রওনা দেয় তার কাজের জন্য। মাঠে কাজ করতে করতে যে বহু দেরি হয়ে গেল, সময়ের দিকে কোনো ধ্যানই যায়নি। আমার সেই পথ দিয়ে যেতে হবে, ডাইনির মুখে যেন না পড়তে হয় রে বাবা। এমা, এটা কে? এটা তো সেই ডাইনি। ও মা, এখন আর আমাকে ছাড়বে না। আমায় বাঁচাও ভগবান, বাঁচাও। এতদিন পরে কেউ এই পথে এলো, সাহস করে এখানে এসেছিস, আর এই কারণে আজকে তোকে মরতে হবে। আজকে তোকে খেয়েই আমার খিদে মেটাবো। তারপর হরি ভয় পেয়ে পিছু পা হয়ে তার বাড়ির দিকে রওনা হয় এবং ডাইনিও তার পিছু পিছু এগোতে। হরি দৌড়াতে দৌড়াতে তার ঘরের সামনে এসে উপস্থিত। ও মা গো, বাঁচাও গো, বাঁচাও বাঁচাও। চিৎকারে হরির স্ত্রী বাইরে বেরিয়ে। কি হলো, তুমি ঠিক আছো তো? হরি তার স্ত্রীকে ডাইনির সব কথা বলে। আজকে প্রাণে বেঁচে গেছি, না হলে যে কি হতো আর কে জানে। পরের দিন সকাল হলো। রমেশ, পটলা আর বল্টু মিলে কথা বলে। এর পেছনে হঠাৎ এক মেয়ে এসে উপস্থিত হল। তারা সেই মেয়েটির সম্বন্ধে খারাপ খারাপ কথা ভাবতে লাগলো নিজেদের মনে। এর কথা শুনে মেয়েটি রেগে যায় এবং একটি ডাইনিতে পরিণত হয়ে যায়। ওরে বাবা, এই যে ডাইনি, বাঁচাও বাঁচাও। ডাইনি রমেশকে মেরে ফেলে এবং পটলাও ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় নিজের বাড়ির দিকে। তোর একজন বন্ধুকে আমি নিজের হাতে মেরেছি এবং আর একজন তো পালিয়ে গেল। এখন তোর কি হবে? কে বাঁচাবে তোকে আমার হাতে? হঠাৎ এক তান্ত্রিক তাদের পিছনে এসে উপস্থিত। ইনি হলেন নিমে ওঝা। নিমে ওঝা হলেন সব লোক পরিচিত একজন বিখ্যাত তান্ত্রিক। তুই অনেক গ্রামের লোকেদের হত্যা করেছিস, তাদের উপর অনেক অত্যাচার করেছিস, আর নয়, আজকে তোকে ভস্য করেই ছাড়বো। তুই আমায় ভস্য করবি? তুই জানিস না আমি কে? আমার শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। বল্টু, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, পালাও। বল্টু আর কোনো কথা না ভেবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে তখন নিমে ওঝা মন্ত্র পড়তে থাকে। ওম চামুন্ডায় নমঃ, ওম চামুন্ডায় নমঃ। হঠাৎ করে ডাইনির শরীর জ্বালাপোড়া করতে থাকে এবং চারিদিক হঠাৎ করে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। ও মা গো, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। হঠাৎ করে ডাইনি সেই কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে শুরু করে। অবশেষে এই গ্রামবাসীদের মুক্ত করতে পারে। গ্রামবাসীরা এক এক করে নিমে ওঝার কাছে সবাই ছুটে চলে আসে। গ্রামবাসীরা নিমে ওঝাকে বলে, আপনি ডাইনির হাত থেকে আমাদের বাঁচিয়ে আমাদের এই গ্রামকে মুক্ত করলেন। অবশ্যই ওইখান থেকে ভস্ম হয়ে গেছে, কিন্তু ওই বাতাসে মিশে রয়েছে। ও যখন খুশি এখানে চলে আসতে পারে, সব সাবধান। এই বলে নিমে ওঝা চলে যায়। শেষ হলো আজকের গল্প। আসবো আবার নতুন গল্প। গল্প ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাই।